زندگی میں بندگی تو کار نہیں، زندگی میں بندگی تو کار نہیں، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتا ضا، یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتا ضا، شاہ و دولت سب فقیر گر نیک ہے، شاہ و دولت سب فقیر گر نیک ہے، زندگی میں بندگی تو کار نہیں، زندگی میں بندگی تو کار نہیں، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کار نہیں، زندگی میں بندگی تو کار نہیں، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی میں بندگی کن بندگی، بندگی بے زندگی شرمندگی، میں در ہوں مجبور ہوں اے سید عالم، میں در ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরমোনাই মাহফিলের নমুনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ সমাপনী দিন 10ই নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারো লাখ ও কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমোনাই, বিশেষ অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শেখে চরমোনাই দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে দিল থেকে জবান খুলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকাए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। 3 দিন পর্যন্ত গত 2 দিন হযরত উলামায়ে কেরাম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আজ আখেরি দিন, হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ান করবেন। ফজরের নামাজের পরে খুসুসি বয়ানের পরে আখেরি দোয়া হবে। আল্লাহ পাক এই চাঁদপুরের ইজতেমা সারা দুনিয়া তথা বিশেষ করে চাঁদপুরের জন্য হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ উত্তম যারা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। এদের থেকে দামি শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষ হলো শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঘোষণাকার স্থায়ী না অস্থায়ী? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, মাটির সৃষ্টি মানুষ, আগুনের সৃষ্টি জিনেরা, একমাত্র কারা শ্রেষ্ঠ? এই ঘোষণা বা সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন এই আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? গায়ের জোরে না, কিন্তু যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করছিল? করে নাই। গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। যুক্তি কি? ফালায়া দেওয়ার মতো যুক্তি না। বলছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমি সেজদা কেন দিব? যুক্তিতে মিলে না। যুক্তি কি? আমি আগুনের সৃষ্টি, আগুনের গতি উপরে, আদম মাটির সৃষ্টি, মাটির গতি নিচে। অতএব আমি উপরের গতিসম্পন্ন ব্যক্তি হয়ে কেন নিচু হব? বরং উচিত তো আদম আমাকে সেজদা দিবে। আল্লাহ পাক বলেন মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। মালিকের কথা বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম গোলামি, প্রশ্ন করার নাম বেঈমানি। সব জায়গায় যুক্তি আর প্রশ্ন চলে না। অনেক কথা বুঝে আসে না, চুপ থেকে শুনতে হয়। ছাত্র ওস্তাদকে প্রশ্ন করবে, সব বিষয়ে প্রশ্ন করা বেয়াদবি। মুরিদ পীর সাহেবের অনেক কিছু বুঝবে না, প্রশ্ন করা বেয়াদবি। সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে করা যাবে আদব রক্ষা করে। আল্লাহর সাথে প্রশ্নটা করলো যুক্তির ব্যানারে, যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না, কিন্তু ঝামেলা এখানে মালিক আর গোলামের কারবার। মালিকের সামনে গোলামের কোনো প্রশ্ন আর যুক্তি চলে? যুক্তি দিলি কেন? আল্লাহ বলেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা, চিরদিনের জন্য জাহান্নামী। আবার রিপিট করছি কথাটা, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ। সবাই একমত? সিদ্ধান্তকার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে না কে? বর্তমানেও যদি মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না মানে, বুঝতে হবে তারা শয়তানের বন্ধু। বর্তমানে যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না, এরা কিন্তু গায়ের জোরে না, এরাও যুক্তি দেয়। দেয় না? দেয় না? কোনো যুক্তি চলবে না। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মানুষ।
আবার এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কারা? আর এই মুমিনের মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, আর সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। নাকি নবীর থেকে আর কোন দামি কেউ আছে? সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে রহমতের নবী শ্রেষ্ঠ, রহমাতুল লিল আলামিন। আর এই মানুষের জন্য আল্লাহ জান্নাতে চলার জন্য একটা পাথেও দিয়েছেন, কিতাব। মানুষ জান্নাতের পথে চলবে, ঠিকানা নিবে দুই জায়গার থেকে। কয় জায়গার থেকে? দুই জায়গার থেকে, আলাদা না, সমন্বয় করে। এক ঠিকানার নাম রিজালুল্লাহ, আর এক ঠিকানার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। জমিনের মধ্যে যারা বলে শুধু আমরা ব্যক্তি মানি, এরকম একদল আছে, কিতাব মানে না, শুধু কি মানে? ব্যক্তি মানে, তারা গোমরাহ। আর একদল আছে শুধু কিতাব মানে, কোনো ব্যক্তি মানে না। আছে না নাই? বলে কিসের আবার উলিয়া উলিয়া, কিসের মাযহাব, কিসের ইমাম আবু হানিফা, এরাও গোমরাহ। আর যারা কিতাবও মানে ব্যক্তিও মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ কিতাব কি? আল্লাহর শুকর, দোনোটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। বলার সিস্টেমটা আল্লাহর বাস্তবে একটু উল্টা মনে হয়। আল্লাহ কি বললেন? আমি এমন রহমান, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কিন্তু বাস্তবে কি? আমরা দুনিয়াতে আসছি আগে, শিখছি পরে। তাহলে কি হবে? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ কয় না, আমার কথাই ঠিক, তুমি বুঝো না কেন? তোমার বুঝের বড় দুর্বলতা। বুঝের কি? সবার বুঝ কি একরকম নেই? ভিন্ন ভিন্ন বুঝের কারণেই তো আয়াতের ভিন্ন ভিন্ন তাফসির। কি না, হয়তো এক তাফসির চলতো দুনিয়ায়। আয়াতের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন মেধা। তবে সব ভিন্নতার মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হোমিওপ্যাথিক ডাক্তার, সেও ডাক্তার। এলোপ্যাথিক ডাক্তার, সেও কি ডাক্তার। পেট ব্যথার রোগী হোমিওপ্যাথিকের কাছে গেলে ঔষধ পাবে না? পাবে না? এলোপ্যাথিকের কাছে সেখানেও আছে, কবিরাজের কাছেও, আয়ুর্বেদিক হার্বাল কোম্পানির কাছেও আছে, কিন্তু ফর্মুলা আলাদা। এলোপ্যাথিকের ফর্মুলা আলাদা, ডাক্তারও আলাদা। হোমিওপ্যাথিক ডাক্তারের ফর্মুলা আলাদা, ডাক্তারও আলাদা। আয়ুর্বেদিক হার্বাল কোম্পানির সিস্টেম আলাদা, ফর্মুলা আলাদা। এক এক গ্রুপের আলাদা সিস্টেম যদিও হয়, ঔষধও আলাদা, নিয়মও আলাদা, কিন্তু সবার টার্গেট একটা, পেট ব্যথা রোগী যেন সুস্থ হয়ে যায়। টার্গেট যেহেতু ঠিক, ফর্মুলা আলাদা হলে কোনো সমস্যা। তাবলীগওয়ালাদের ফর্মুলা একরকম, পীর মাশায়েখ যারা, তাদের মানুষের দাওয়াতের ফর্মুলা আর এক রকম। তাবলীগওয়ালারা বলেন ৬ উসুলের উপরে মেহনত করো, পীর সাহেবরা বলে জিকির কষায়াস, ধাক্কা মারো কলবের উপরে। মাদ্রাসাওয়ালাদের ফর্মুলা আলাদা, হাজারো আলাদা ফর্মুলা হলে কোনো সমস্যা নাই যদি উদ্দেশ্য এক হয়। তাবলীগওয়ালাদের যদি উদ্দেশ্য হয় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করা,
পীর মাশায়েখের উদ্দেশ্য যদি এমনটাই হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করা, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায় দেওয়া, তাহলে ফর্মুলা আলাদা হলেও কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইছি আগে, মানুষ বানাইছি পরে। আল্লাহ আপনি উল্টা বললেন কেন? আল্লাহ কয় আমারটাই ঠিক, তোমার বুঝবে ঠিক। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাটাই সত্য। আল্লাহ আগে মানুষ বানান নাই, আগে কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন। তার ব্যাখ্যা কি? বলে দুনিয়াতে মানুষ আর মানুষ আর মানুষ, তবে সব মানুষ আল্লাহর কাছে দামি না। দুনিয়াতে মানুষ আছে কয়েক লাইনের, একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো রুহানি মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। আদমের বংশে জন্ম নিলেই সফল হবে না, যদি হয় তো বিধর্মী যারা তারাও তো আদমের সন্তান, সফল হতো। জন্মগত মানুষ, আমার বাবা, আমার জন্মদাতা বাবা, তার সন্তান আমি, ঔরজাত জন্মগত সন্তান, এই হিসাবেও নাজাত পাওয়ার উপায় নাই। একমাত্র যারা গুণগত মানুষ, আল্লাহর আদালতে এদের বড় মূল্য, গুণের মানুষের দাম। সবাই মানুষ কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই কিন্তু মুমিন না। সবাই মুমিন, আবার মুমিনের মধ্যে সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার ইলমওয়ালাদের মধ্যে সবাই তো ইলমওয়ালা, তবে আমলওয়ালা না। আবার আমলওয়ালাদের মধ্যে সবাই তো আমলওয়ালা, তবে তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা সবাই না। জমিনের মধ্যে কুকুর আছে হাজারো লাখো কুকুর, সব কে বানাইছেন? কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটার সোহবত আর সম্পর্ক, এই কুকুরটা বড় দামি। নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই, হাজারো লাখো গরু, সব গরু আবার আল্লাহর মাখলুক, কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, ওই গরুটার যেই পরিমাণ দাম। রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভীটা সূরা বাকারার মধ্যে আছে, বিনা আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। মসজিদ তো সব কারগর, চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ, পুরান বাজারের বড় মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, সব আল্লাহর ঘর। আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে, এটাও কার ঘর? সবই আমার আল্লাহর ঘর। তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর, তবে একটা মসজিদের মূল্য এত বেশি, বাইতুল মুকাররমের ওই মূল্য নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কয়ে ডাক দাও, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে उससे तू बेजार है। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না?
কে বানাইছেন? সব পিপিলিকা তো সব একই সিস্টেমের, কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সবই তো আল্লাহর বানানো, তবে সব উটনি দামি না। আমার রসুল যেই উটের পিঠে সাওয়ার হয়েছেন, এই উট বড় দামি। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে, ওই উটনি বড় দামি, নবী বলেন জান্নাতে যাবে। জমিনে গাধা আছে অনেক, কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না। তবে ওজায়ের নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা কোরআনে আছে, ওই গাধাটা জান্নাতে যাবে। সোহবতে লে তোরা লে কুনা, সোহবতে লে তোরা লে কুনা। একবারও তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন? পিপিলিকার কাম কি জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতে চান সোহবত আর নেসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য, ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে। ভালো ব্যক্তি মুসা নবী, তার সাথে গাভীর সম্পর্ক, মুসা নবী জান্নাতি, গাভীও জান্নাতি। আসহাবে কাহাফের 7টা যুবক বড় নেককার, এদের সোহবত লাগছে কুকুরের মধ্যে। ওই 7জন যুবক জান্নাতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। আলেম যদি জান্নাতে যায়, এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা, একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে, একটা পিপিলিকা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা গাধা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায়, আসহাবে কাহাফ এরা তো নবী না, এরা তো স্বভাব বেশির থেকে বেশি ওলি সাহাবিও না। এই 7টা যুবক এরা আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল। এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে, সোহবতের কারণে যদি জান্নাতে যায়, এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দেও, আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাউন পানিতে ডুবছে না? সব গোষ্ঠী শুদ্ধ মরছে, একটা লোক মরে নাই। এই লোকটাকে মুসা নবীরে বেশি কষ্ট দিছে। এই লোকটা আল্লাহ কয়, ও আল্লাহ, মুসা নবী কয়, ও আল্লাহ তামাশা করো। কেন? ফেরাউনের আল্লাহ কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুকরের সামনে, এই লোকটারে যে মারলা না, এবার কোন ফাহে রয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, রে মুসা, ভালো করে তুমি একটু দেখছো নি লোকটার হালাত? জাদুকরের পাশে ঘুরে ঘুরে ঠাট্টা বিদ্রুপ করে তোমাকে লজ্জা দিছে, কিন্তু আমি তো পারতাম মারতে, মারি নাই কেন? ওর মাথার দিকে তাকায় দেখো, মুসা নবী তোমার রং লাগানো, ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগানো। আরে আমার নবীর রঙে যে রং লাগাইছে, ওরে আমি কেমনে মাইরা ফালাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। ওলামায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহওয়ালার রঙে রঙিন হও। এই রংটা চরমনাইর না, উজানির বানানো না, এই রং একমাত্র মদিনাওয়ালার রং।
আর মদিনাওয়ালার রংটা নবীজি নিজের থেকে বানায় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीता अब्द बाकी बुअद बर आबेदी। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর তো দেখি না, রং দেখবো কেমনে? হিসে কাসদর মুলকে উ আম্বাজো নেই কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয় আমার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও। মুহাম্মদের রংটাই গো একে, আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায়া পড়ায়া সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবি পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ সব আল্লাহ বানাইছেন, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি? গেছেন 5 মিনিটে ভুলে গেছেন। কোন মানুষ? গুণের মানুষ দামি, বংশগত মানুষ দামি না, জন্মগত মানুষ দামি না। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। একটা মূলনীতি, একটা উসুল। কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায়, তাই তো? কথা বলেন না কেন? তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখনো বুঝেন নাই? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই বস্তুটার ওই কাজটাই কি? যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে। তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ, আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন? অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়া বাতির গুণ। কথা ঠিক? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন? গরম বাতাস দিবে না ঠান্ডা? ঠান্ডা। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। যদি পাখা ঠিক মতো বাতাস না দেয়, বলবে ভেঙ্গে ফেল, এটা কি না? গুণের পাখা না। কি বুঝলেন? যেই জিনিসটা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। বুঝাইতে পারছি? মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা।
আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে বলেন। মানুষের গুণ কি বলেন? মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা গুণের মানুষ। মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক, বাতি আলো দিবে তো গুণের বাতি। ও বান্দা, যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক না, ভেঙ্গে ফেল। বাতি যদি আলো না দেয় বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। মানুষের গুণ হলো ইবাদত। কিয়ামতের ময়দানে কবর জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না। এটা গুণের মানুষ না, এর মধ্যে ইবাদতের গুণ নাই। আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরামের জন্য পাঠাই নাই। আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা। ইবাদত মানে সারাদিন রোজা রাখা না। বান্দা, তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজারে যাও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, দোকানদারি করো ইবাদত, চাকরি করো ইবাদত, স্কুলে পড়ো ইবাদত। মন গড়া দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরবেন ইবাদত। ও চাঁদপুরের মুসলমান, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন, কেমনে রাখবেন, এখানে নবীর আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবেন, এখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজও পড়ো, কাজে লাগবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद कैबुअद नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহর নবীর তরিকা মেনে ইবাদত করো, নবীর আদর্শ নিয়ে চলো। দুনিয়াতে যুবক এমন সুন্দর আদর্শ আর কারোর মধ্যে আসেনি? আছে? থাকলে একজনের দাঁড়ায় কও আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা গ্রহণ করব। এই কথা বুঝো, লাফায়ও না, বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন, এই দুনিয়াতে বহু আদর্শর বিক্রি করলো, বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ পারছেনি শান্তি দিতে? মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتا ضا۔ یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتا ضا۔ شاہ و دولت سب فقیر گر نیک نے، شاہ و دولت سب فقیر گر نیک نے، زندگی میں بندگی تو کر نہیں، زندگی میں بندگی تو کر نہیں، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو۔ یہ دنیا ایک مثل کا